চিকেন চাউমিনটা খুব ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমিস ব্লগ। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেই ভিডিওটা কি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তাহলে আজকে আমাকে আর নতুন করে কিছু বলার দরকারই নেই, তাহলে একবার বলে দিই আজকের রান্নাটা হলো চিকেন চাউমিন। তো আমি এটা কিভাবে বানাই তোমরা দেখতে ইন্টারেস্ট হলে দেখতে থাকো। তো এটা তৈরি করতে আমাদের এই সব উপকরণগুলো লাগবে, ঘরে থাকা সমস্ত কিছু অল্প উপকরণে তোমরা এটা সহজে বানিয়ে নিতে পারবে। আর এইগুলো লাগবে, আমি প্রথমে নিয়েছি টমেটো সস, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সস নিতে পারো। আর তারপরে নিয়েছি আমি ব্ল্যাক সস, মানে হচ্ছে সয়া সস, এটা যে কোনো বাজারের দোকানেই পাওয়া যায়। তারপরে আমি শসা কুচি করে নিয়েছি, আর তারপরে আছে টমেটো কুচি, আর তারপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর তারপরে আছে কাঁচা লঙ্কা। তারপরে আমি নিয়েছি বিট, অল্প করে কুচো করে নিয়েছি, আর আছে গাজর। তারপরে আমি ধনেপাতা কুচি নিয়েছি, আর আছে লেবু, আর লঙ্কা কুচো করে নিয়েছি, আর তারপরে আছে পেঁয়াজ। যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি, আর তাই জন্য নিয়েছি, এটা আমরা পরে কুচো করে নেব। আর তোমরা যদি কাঁচা পেঁয়াজ না খাও তাহলে এটা স্কিপ করে দিতে পারো। তো আমাদের এটা তৈরির জন্য এই উপকরণগুলো লাগবে। চাউমিনের সঙ্গে আমরা আলু মেশাবো, তাই এখানে আলু ভেজে নিচ্ছি। এদিকে আমরা চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর তারপরে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। চাউমিনটা আমরা তৈরি করব, তার জন্য কড়াইতে তেল ঢেলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এতে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা টমেটো কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে বিটগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। তারপরে অ্যাড করতে হবে কেটে রাখা কুচি কুচি করে গাজরগুলো। এই সব উপকরণগুলো দেওয়া হয়ে যাবার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি চাউমিনটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে সিদ্ধও করে নিতে পারো। আর এটা ভিজিয়ে রাখলে কি হয়, ঝুড়ো ঝুড়ো হয়ে যায় আর একটার সঙ্গে একটা জড়িয়ে যায় না। আর আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি চাউমিনটা করো তাহলে আগে থেকে এটা ভিজিয়ে রেখে দেবে। তো ভিজিয়ে রাখা চাউমিনগুলো আমরা ওই মশলাটার মধ্যে কড়াইতে ঢেলে দিলাম। সব দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা এরকমভাবে মানে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, যাতে মানে পুরো চাউমিনটার সঙ্গে সবগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়, তাই জন্য। আর তোমরা এরকম করে করবার সময় এরকম করে ভেজে নেবে। আর তোমরা চাইলে আর একটা হাতার হেল্প নিতে পারো, তাহলে কি হয় এটা ভালোভাবে মানে নাড়াচাড়া করে মিক্সড করে নেওয়া যায়, আর খুবই সুবিধা হয়। তোমরা এরকম করে নেবে। দেখো এরকম করে আমি আস্তে আস্তে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে, আর একটার সঙ্গে একটার গায়ে মানে জড়িয়ে যাচ্ছে। তারপরে এর সঙ্গে আমরা অ্যাড করে দেব ব্ল্যাক সয়া সসটা। সয়া সসটা দেওয়া হয়ে যাবার পর আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনগুলো। আমি এটাকে একটু মাখা মাখা করে ভেজে নিয়েছি, আর তোমরা চাইলে এটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে পারো, শুকনো শুকনো করে ভেজে নিতে পারো। তো সবগুলো মিশিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সবগুলো ভালোভাবে একসঙ্গে মিশে যায়। দেখো চাউমিনটা কত সুন্দর লাগছে, আর কালারটাও দারুণ এসেছে। আর এরপরে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দেব। আমি সব দিকে ভালোভাবে দিয়ে নিয়েছি, আর এরপরে দিয়ে দিতে হবে চাট মশলা। আর এর মধ্যে আমি যে ধনেপাতা কুচি রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা নিয়ে উপরে ভালোভাবে ছড়িয়ে দেব।
সব দেওয়া হয়ে যাওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ব্যাস, আমাদের চাউমিন কমপ্লিট। তো গাইজ, ফাইনালি আমাদের চিকেন চাউমিন কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এটা খাবার জন্য একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করেছি শসা, গাজর, বিট, ধনেপাতা কুচি অল্প করে ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো সস। তোমরা তোমাদের ইচ্ছা মতো মিশিয়ে নিয়ে খেতে পারো। আর সসটাও তোমাদের প্রয়োজন মতো, মানে তোমরা যেরকম সস খাও সেই অনুযায়ী দিতে পারো। আমি যেহেতু টমেটো সস খুবই পছন্দ করি, তাই এটাই অ্যাড করেছি। তো আমি এটা এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। খুবই দারুণ হয়েছে, মানে টেস্টি, দারুণ। আমি তোমাদের বলছি, তোমরা এটা বাড়িতে অবশ্যই তৈরি করবে। আমি যেরকম করে বললাম, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এটা সহজেই তৈরি করা যায়, কোনো রকম এক্সট্রা জিনিস লাগবে না। তো আমরা দেওয়ার জন্য সার্ভ করে পুরো সব রেডি করে দিয়েছি। আজকে এসেছে আমাদের আফফান, তামিম আর আয়ান, সবাইকে দিয়ে দিয়েছি। ওরা এবারে খাবে। দেখো, সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। আয়ান আছে, তামিম আছে, আফফান আছে, আর আফওয়ান আসতে পারেনি। ওর শরীরটা একটু খুবই খারাপ, অসুস্থ, জ্বর হয়েছে, তাই জন্য। ফ্রেন্ডস, আয়ান যেহেতু ক্যামেরার সামনে কখনো আসেনি, তাই ওকে একটু লজ্জা লাগছে। এই প্রথমবার ক্যামেরার সামনে আসলো, খুবই লজ্জা পাচ্ছে আয়ান। এবারে সবাই বলে দাও চাউমিনটা কিরকম লাগছে। পুরো নাইস। তামিম, কেমন লাগছে? খুব ভালো হয়েছে। আয়ান, খুব ভালো হয়েছে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। তোমরা দেখো সবাই কীরকম মাথা হেট করে খাচ্ছে, খেতেই ব্যস্ত। আর এদের খাওয়া কমপ্লিট, তামিমের তো কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেন খাচ্ছে। এবারে সবাই খাচ্ছে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো হলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। চিকেন চাউমিনটা খুব ভালো হয়েছে।